১২তম বিসিএস প্রিলিমিনারিতে বাংলাদেশ বিষয়গুলি থেকে আসা জিকে প্রশ্নসমূহ। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরী ট্রেনটির নাম উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। কিউক্রাডং-এর উচ্চতা প্রায় ১২৩২ মিটার। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব, সেটা হচ্ছে নেপালে জলধার নির্মাণ। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব, নেপালে জলধার নির্মাণ। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানগড় বা মহাস্থান। ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ২ মার্চ ১৯৭১। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? এটা হচ্ছে রাজশাহী। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান এবং তারই আরেকটা নাম হচ্ছে মির্জা গোলাম পীর। তো দুইটা অপশন থাকলে যে কোনো একটা অ্যান্সার করলেই কারেক্ট হবে। মির্জা আহমেদ জান দেখানোটাই প্রেফার করি। যে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে? সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে? সেটা হচ্ছে জামালগঞ্জে। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুণ্ড্রনগর। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে, অর্থাৎ ট্রাফিক লাইটের আলোর ক্রম, সেটা হচ্ছে লাল, তারপরে হলুদ, তারপরে সবুজ, আবার হলুদ এবং লাল, সর্বশেষে লাল। লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। একটি কাঁচা পাটের গাইটের ওজন ৪.৫ মণ। এই ছিল ১২তম বিসিএস এ আসা বাংলাদেশ বিষয়গুলির জিকে প্রশ্নসমূহ।